বাংলাদেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে সোনা পাচার হঠাৎ বেড়ে গেছে। ভারত সরকার সোনার পণ্যে ৩% ভ্যাট আরোপ করায় বেড়ে যায় দাম, আর এই সুযোগ নিচ্ছে বাংলাদেশের পাচারকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত তল্লাশির পরও ধরা যাচ্ছে না এই কাজে জড়িত প্রভাবশালীদের। গেল ৬ মাসে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২ কেজি সোনার বার ও ৬২ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করে বিজিবি। আর দেশে ঢোকার পথে উদ্ধার হয় ৬টি পিস্তল, ১০০টি এয়ারগান, ২৬০০ রাউন্ড গুলি ও ১৬,০০০ বোতল ফেন্সিডিল। আটক করা হয় পাচারে জড়িত সন্দেহে ১৫ জনকে। ৫জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। তারা বেসিক্যালি ক্যারিয়ার, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এটা বহন করে নিয়ে যায় এবং তাদেরকে ধরা সম্ভব হয়নি। তার ধরার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ভারতে সোনার দাম বাড়ায় বেড়ে গেছে পাচারও। বেশি হচ্ছে বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, গাতিপাড়া ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে। সোনা, বৈদেশিক মুদ্রা, ডলার এগুলো পাচার হয়। কম সময়ে বেশি লাভ পাওয়ায় অবৈধ এই ব্যবসায় জড়িয়ে পড়েছে অনেকেই। বিজিবি ও পুলিশের হাতে চোরা কারবারিরা প্রায় আটক হলেও পর্দার আড়ালে থেকেই যাচ্ছেন পাচারে জড়িত প্রভাবশালীরা। আর এজন্য প্রশাসনকেই দুষছেন স্থানীয়রা। ওখানে বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মনাম নিয়ে কখনো বিএনপির সময় তারা বিএনপি ছিল, এখন আবার আওয়ামী লীগের ছদ্মনাম ব্যবহার করে তারা এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি, বিভিন্ন লোকজন সোর্স আমরা নিয়োগ করেছি যে যদি এ ধরনের কোনো আমাদের কাছে ইনফরমেশন আসে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা চোরাচালানের মাধ্যমে ভারতে যাচ্ছে, অবশ্যই আমরা সেগুলোকে উদ্ধার করার জন্য ব্যবস্থা নিব। স্থানীয়দের অভিযোগ, পণ্য বহনে জড়িতরা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও জড়িয়ে পড়ছে এই কাজে। তাই প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।